সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আরসিটিভি আয়োজিত ডক্টর স্টক অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আপনাদের মাঝে আমি উপস্থিত আছি ডাক্তার আনিকা তাবাসসুম, এবং আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন কিডনি বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মোহাম্মদ এশারত আলী, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ইউরোলজি বিভাগ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ধন্যবাদ স্যার আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ ডাক্তার তাবাসসুম, ধন্যবাদ আরসিটিভি কে ডক্টর স্টক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর। স্যার, আজকের অনুষ্ঠানে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ইউরোলজিতে সবথেকে কমন অসুখ কি? ধন্যবাদ ডাক্তার তাবাসসুম। ইউরোলজিতে বেশ কিছু কমন অসুখ আছে। এর মধ্যে অন্যতম কমন অসুখ হচ্ছে ইউরিনারি স্টোন ডিজিজ। এই ইউরিনারি স্টোন ডিজিজ আমরা সাধারণ মানুষ সবাই ভাবি যে ইউরিনারি স্টোন ডিজিজ মানে কিডনিতে পাথর। আসলে কিডনিতে পাথর হয়, কিন্তু কিডনি ছাড়াও আরো অনেক জায়গা আছে যেখানে পাথর হয়। যেমন কিডনির নিচে মূত্রনালী আছে, মূত্রথলি আছে এবং প্রস্রাবের রাস্তা আছে, সেইখানেও পাথর হইতে পারে। ধন্যবাদ স্যার। আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, কিডনিতে পাথর কেন হয়? ধন্যবাদ ডাক্তার তাবাসসুম। আসলে কিডনিতে পাথর কি কারণে হয় এখনো এক্সাক্ট এই কারণ আমরা খুঁজে পাইনি, তবে কিছু রিস্ক ফ্যাক্টর আছে যা থেকে আমরা বলতে পারি এই সমস্ত কাজ করলে অথবা জায়গায় থাকলে কিডনির পাথর হতে পারে। যেমন অধিক গরম এরকম আবহাওয়ায় যদি আমরা কেউ থাকি, তাদের কিডনির পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এছাড়াও খাদ্যাভ্যাস আছে এবং এছাড়া আছে হচ্ছে মেটাবলিক অ্যাবনর্মালিটি। আমরা যা খাই এর অন্ত্যেষ্টিক্রিয়ায় যদি কোনো গরমিল হয়ে যায়, সেই ক্ষেত্রেও হচ্ছে পাথর হতে পারে। এছাড়া অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি মানে কিডনিতে জন্মগত কোনো ত্রুটির কারণে যদি প্রস্রাব বের হতে অসুবিধা হয়, সেই ক্ষেত্রেও কিডনির পাথর হতে পারে। ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ উত্তরের জন্য। আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, কিডনির পাথরের সবথেকে জনপ্রিয় চিকিৎসা কি? ধন্যবাদ ডাক্তার তাবাসসুম। কিডনির পাথরের অপারেশন আধুনিক এবং সবচেয়ে জনপ্রিয় চিকিৎসা হচ্ছে না কেটে ফুটো করে পাথর বের করা, যেটাকে আমরা পিসিএনএল বলি। এটা সবচেয়ে জনপ্রিয় এবং আধুনিক চিকিৎসা। এই চিকিৎসা ছাড়া আগে কিডনির পাথর কেটে অপারেশন করা হতো। কেটে অপারেশন করলে কিডনির অনেক ক্ষতি হয়। ধন্যবাদ স্যার। কিডনিতে পাথরের জন্য পেট ফুটো করে অপারেশনের কি কি সুবিধা আছে? ধন্যবাদ ডাক্তার তাবাসসুম। ফুটো করে কিডনির পাথরের অপারেশন আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি। যদি আমরা কেটে কিডনির পাথর অপারেশন করি, তাহলে কিডনির যে অংশটুকু কাটা হয় সেই অংশটুকু নষ্ট হয়ে যায়, আর ফুটো করে করলে কিডনির ক্ষতি কম হয়। তো আমরা কিডনির পাথর বের করি কিডনি ভালো রাখার জন্য। সেই ক্ষেত্রে কিডনির যেহেতু ক্ষতি কম হবে, ফুটো করে পাথরের অপারেশন করলে সেই ক্ষেত্রে কিডনির ফাংশনটা অনেকটাই ভালো থাকে। যেহেতু কেটে করলে অনেক দূর পর্যন্ত কাটা হয়, পাঁজরে অনেক দূর পর্যন্ত ইনসিশন দেওয়া হয়, এইখানে স্কিন অনেক দূর কাটা হয়, মাংসপেশি কাটা হয়, সেইখানে প্রচুর ব্যথা হয়, ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক দিন থাকে এবং পেশেন্ট 5-7 দিন বিছানায় শুয়ে থাকে, দাঁড়াইতে পারে না। সেই ক্ষেত্রে আমরা ফুটো করে যদি পাথরের অপারেশন করে দেই, 2 দিন পরে আমরা পেশেন্টকে ছুটি দেই এবং সে হেঁটে হেঁটেই বাসায় যেতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ ডাক্তার তাবাসসুম, এবং আবারও ধন্যবাদ আরসিটিভি কে ডক্টর স্টক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজ এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানে আমরা আবারও নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত হব, এবং ধন্যবাদ আরসিটিভি কে। আসসালামু আলাইকুম। Rangpur Community Medical College Hospital, for health, for education.